সবকিছুতে যেন সিস্টেম বনাম সাধারণ মানুষের লড়াই। লড়বে কি করে, জিতবে কি করে? এই ফরেনসিকটা এত তড়িঘড়ি রাত্রে করার কি প্রয়োজন ছিল? ফরেনসিকের মাথা থেকে পা অবধি কোনো জায়গায় এসওপি মানা হয়নি, কোনো জায়গায় না। যদি এসওপি মানা হতো তাহলে মূলত অত রাত্রে ফরেনসিক হতো না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ফরেনসিকের টিম, সেখানে আরো অনেক লোকের দরকার ছিল, সেটা মানা হয়নি। থার্ড, বডিকে এত তাড়াতাড়ি পোড়ানোর কি দরকার ছিল? তার মানে এখানে প্রমাণ লোপাটের প্রবল পরিমাণ চেষ্টা করা হয়েছে, ফরেনসিকের সব পার্ট সব ছবি নেওয়াই হয়নি। ফোর্থ, ওখানে কারা কারা উপস্থিত ছিলেন তার প্রপার ডকুমেন্টস কোথায়, সেটা কেন পাবলিকলি আনা হচ্ছে না? ফিফথ, এটা যদি ফরেনসিক যদি করা হলো, তার অটোপসির সময় বা বডি যখন সেকশন করাচ্ছে সেখানে কারা কারা উপস্থিত ছিল, তার প্রপার ভিডিও রেকর্ডিংস কোথায়? পুলিশ এতদিন বলাচ্ছিল করেছি করেছি করেছি, তার ডকুমেন্টস কোথায়, তার প্রুফ কোথায়? নেই, কিচ্ছু নেই। মাথা থেকে পা অব্দি পুরোটা অন্ধকারে রাখা হয়েছে, কারণ এইটা ইটস নট আ জেনারেল মার্ডার, ইটস নট আ জেনারেল রেপ কেস, it's a pre-planned, cool-minded murder and rape which is done by the administration, which is sealed by the administration, যেটা পুরোপুরি নবান্নের 8 তলা থেকে শুরু করে একদম ওই সঞ্জয়ের মতো লোকেরা প্রত্যেকে জড়িত আছে। আক্তার বাবু যেটা সরাসরি বলতে পারছিলেন না, যে প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না, যে এইরা হচ্ছে বোরে, সন্দীপ ঘোষের মতো লোকরা হচ্ছে বোরে। হ্যাঁ, এরা বোরে, আসলে মেন মাথা হচ্ছে ওই পিসি ভাইপোর মাথা, যেটা এই আক্তার বাবু ডিরেক্টলি বলতে পারছে না চাকরি বাঁচাবার জন্য। সরাসরি বলছি, যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রীকে তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে ক্ষমতাচ্যুত করাবে, ততক্ষণ এই রকম প্রশাসনের দুর্ব্যবহার, প্রশাসনের এইরকম ভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা ক্রমাগত আমরা দেখতে পাবো। আমরা তদন্তের অগ্রগতি থমকে যেতে দেখবো। ইটস ভেরি মাচ ক্লিয়ার। আজকে 15তম দিন হতে যাচ্ছে। শান্তরূপ, আমি তোমাকে একটু থামাচ্ছি, কারণ তুমি যে ভাষায় কথা বলছো, বিরোধী দলনেতা আরো বড় অভিযোগ তুলছেন। বিরোধী দলনেতা এর আগে বারবার বলেছেন যে অত্যন্ত তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়, এবং এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অভয়ার শেষকৃত্য নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আমি জানি না শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন কিনা, কিন্তু এই ভিডিও টুইট করেছেন। এই ভিডিও শুভেন্দু অধিকারী টুইট করা, সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও শুভেন্দু অধিকারী টুইট করেছেন। রিপাবলিক বাংলা এর সত্যতা যাচাই করেনি, কিন্তু শুভেন্দু অধিকারীর টুইট করা এই ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে শুভেন্দু অধিকারী বলছেন নির্মল ঘোষ পানিহাটির এমএলএ। নির্মল ঘোষকে সার্কেল করে দেখাচ্ছি। অভয়ার বডি যখন ঢুকছে, অভয়ার দেহ যখন তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে, তখন নির্মল ঘোষ বিধায়ক, তিনি ওখানে স্পটে উপস্থিত ছিলেন। নির্মল ঘোষকে কি রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হয়েছিল? নির্মল ঘোষ সকাল থেকে অনেকে বলেছেন সেখানে উপস্থিত ছিলেন। কেন ছিলেন? নির্মল ঘোষকে কি আলাদা করে বলা হয়েছিল যে সমস্ত দাহ কাজের সমস্ত দায়িত্ব পরিবারের তরফ থেকে নেওয়ার? পরিবারের তরফ থেকেও, আমি পিসিআরকে বলবো, পরিবারের তরফ থেকেও বলা হয়েছিল। তার মা বাবা আমাদের প্রতিনিধিকে বলেছে যে কি তড়িঘড়ি দাহ কাজটা হয়ে গেছে। শ্মশানের যে কর্মী, পিসিআরকে সেটাও বলবো দেখানোর জন্য, শ্মশানের কর্মী সেও যেরকম বলেছে, মা বাবা তারাও বলেছে যে আমরা জানতাম না কি কি ফর্মালিটি করতে হয়, কোনোদিন ওরকম দেখিনি, করিনি। টাকা পয়সাও দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ তারা দিচ্ছিল। এই সমস্ত কিছু হয়েছে দীপাঞ্জন দা, এবং ফরেনসিকটা তড়িঘড়ি রাত্রে করা হয়েছে, যেটা সাধারণত হয় না। রেপ মার্ডার কেসে যতই ইনফ্রাস্ট্রাকচার থাকুক, ভারত সরকারের একটা এসওপি রয়েছে, আনএথিক্যাল এবং এথিক্যাল প্র্যাকটিস বলে একটা ব্যাপার রয়েছে। এরমভাবে রাত্রে একটা কেস ওপেন, খালি চোখে দেখে বোঝা যাচ্ছে সেখানে সার্ভাইকাল এরিয়া অর্থাৎ কোমরের নিচ থেকে রক্তাক্ত হয়েছে, সেখানে গভীর ক্ষত রয়েছে, সেখানে কোনো জামা কাপড় নেই, অর্ধনগ্ন অবস্থায় একটি মেয়ে পড়ে আছে, ক্ষতবিক্ষত হয়ে আছে বিভিন্ন জায়গা, ঠোঁটের কাছে কামড়ানোর দাগ রয়েছে, এত কিছু রয়েছে। তারপরেও বডিটা প্রিজার্ভ করা হলো না। কাল সকালবেলা অর্থাৎ পরের দিন সকালবেলা যদি আরেকবার ফরেনসিক করতো, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? এই অসম লড়াইটাতে দীপাঞ্জন দা আমার ইরিটেশন হচ্ছে এবার। না, ইরিটেশন হওয়ার কিছু নেই ময়ূক। সমস্যাটা হচ্ছে আমাদের পুরনো আইপিসি সেকশন 29 অনুযায়ী ডেরিলিকশন ইন ডিউটিতে একজন পুলিশ অফিসারের মাত্র 3 মাসের জেল হতে পারে, খুব বেশি হল। এবং আমি বলছি তোমাকে, এই নির্ভয়া নিয়ে তখন বলছিলাম, জেসিকা লাল নিয়ে বলছিলাম, আমাদের মানুষের জীবন তৈরি করে কিন্তু মানুষ, জনগণ। এই শুধু কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিবিআই এর ভরসা থাকলে অভয়া বিচার পাবে না। মানুষকে রাস্তায় নামতে হবে, আন্দোলন প্রতিবাদ আরো তীব্র করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে, মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার উনি যদি পদত্যাগ না করেন, এই কিছুতেই অভয় আছে কোনোভাবেই সে বিচার পাবে না, কোনো চান্স নেই। এটা বলতে বাজে লাগছে, হতাশা লাগছে, প্রচন্ড ক্রোধ হচ্ছে, কিন্তু এটা ঘটনা। যেভাবে বিনীত গোয়েল কে, তাকে কে পরামর্শ দিয়েছে, অর্ডার কে দিয়েছে? সন্দীপ ঘোষ কে, তাকে অর্ডার কে দিয়েছে? স্বাস্থ্য, এই যে ডক্টর আখতার আলী বলছিলেন, কত দূর স্বাস্থ্য ভবন থেকে আরজিকর হসপিটাল? স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এখনো পদত্যাগ কেন করেননি? তাদের সিবিআই কাস্টাডিতে নিয়ে এখনো জিজ্ঞাসাবাদ কেন করছে না? আসল মাথা তো এরাই। দীপাঞ্জন দা শান্তনু, আমাদের সময় শেষ, আমাদের প্রত্যেকের সময় কোনো না কোনো সময় শেষ হয়। কিন্তু অসহায় লাগে যখন সময় থাকতেও আমরা কিছু করতে পারি না অভয়ার মতন মেয়েদের জন্য, অঙ্গীকারের মতন ছেলেদের জন্য। আমার তো অস্বস্তি হয়, এবং আজ আমার অস্বস্তি হচ্ছে, কারণ আমি চোখের সামনে সমস্ত ডটগুলো মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, সমস্ত জায়গাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি মারাত্মকভাবে সিস্টেম ঝাঁপিয়ে পড়েছিল একটা মেয়ের সব কিছু নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য।